হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ডাল তরকার রেসিপি, যে একদম ধাবা স্টাইল হয় না, যেগুলো ডাল ফ্রাই তরকা যেগুলোকে বলে, ওইটা। তো তার জন্য এগুলো আমি চপ করে কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা, যতটুকু দরকার আছে ততটুকু নিয়েছি। আর তেল গরম করে ফার্স্টে আমি এখন রসুনটা দিয়ে দিয়েছি ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য। তো তোমরা যেই রান্নাই করবে যদি আগে রসুনটা দিয়ে নাও, ফ্লেভারটা খুব সুন্দর এনহ্যান্স হয়। দেন আমি চপ করা পেঁয়াজগুলো সেগুলোও দিয়ে দিয়েছি। আমার কোয়ান্টিটিটা একটু বেশি, তার জন্য আমি একটু বেশি করেই করছি। তোমরা তোমাদের অ্যাকর্ডিং তোমরা নিয়ে নেবে। আচ্ছা, এটা একটুখানি পিঙ্ক কালার চলে আসলে তার মধ্যে আমি যে চপ করে রাখা রসুনটা পর আদাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আর এটাকে একটুখানি মিক্স করে নিতে হবে তাড়াতাড়ি করে। দেন এটার ওপর আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কাগুলো। আমরা ঝাল খুবই বেশি খাই, তাই লঙ্কার পরিমাণটাও অনেকটাই বেশি দিয়ে দিয়েছি আমি। এরপরও লঙ্কা দেওয়া বাকি আছে, ওইটাও দেখবে কতটা বেশি দিই, কারণ ঝাল ছাড়া আমাদের মনেই হয় না যে কোনো রান্নার টেস্ট আসছে। দেন দিয়ে দেবো হচ্ছে টমেটোগুলো। আর টমেটো দেওয়ার পরেই যেটা মেন জিনিস সেটা হচ্ছে নুন। পরিমাণ মতন একটু আমি নুন দিয়ে নিয়েছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর তাড়াতাড়ি করে মিক্সড হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা কারা কারা তড়কা খেতে ভালোবাসো সেটা আমাদের জানিও। বেসিক্যালি ওই ধাবা স্টাইল রোডে যে তড়কার দোকানগুলো বসে বা কোথাও ঘুরতে গেলে হোটেলে যে তড়কাগুলো দেয়, ওগুলো কিন্তু আমাদের খুব ভালো লাগে খেতে। অ্যান্ড এবার নুনটা দিয়ে দেওয়ার পর আমি বাকি মশলাগুলো দেবো। আমি বেশি মশলা দেওয়া পছন্দ করি না রান্নাতে, আর তরকার ডালে যদি বেশি মশলা দিয়ে দাও তাহলে কিন্তু তরকার যে ফ্লেভারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো এর মধ্যে আমি দিয়ে দেবো নর্মাল হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যদি কেউ চাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, যারা ঝাল কম খায় একদমই। তো এই দুটো দিয়ে আমি ভালো করে আবার মিক্সড করে নেব। আর তরকার ডালটাকে কিন্তু আমি ভালো করে সারা রাত ভিজিয়ে সিটি মেরে যেভাবে সেদ্ধ করে, আমি সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। তো তোমরাও যখন করবে ওটাকে ভালো করে সেদ্ধ করে রেখে দেবে আগে থেকেই নুন আর হলুদ দিয়ে। এবার তরকার মশলা পাওয়া যায়, সেই মশলা আমি 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। তোমাদের কম যখন কোয়ান্টিটি নেবে তোমরা 1 প্যাকেট দিতে পারো বা হাফ দিতে পারো। বেশি দিয়ে দিলে কিন্তু তেতো তেতো হয়ে যাবে রান্নাটা। এবার এটাকে ভালো করে ফ্রাই মতন করে কষিয়ে নিতে হবে। জল ঠল বেশি দিয়ে তরকারির মতন করে নিলে কিন্তু চলবে না। এই যে তেলটা বেরিয়ে রয়েছে, এই সময় কি করব, আমি মোটামুটি 80% এই মিক্সচারটাকে একটা অন্য জায়গায় তুলে নেব। আর এইটুখানি 20% মতন মিক্সচার রেখে দেবো, যেহেতু আমি এটা এগ বানাচ্ছি, ননভেজ। তো এইবার আমি ডিমটা দিয়ে দেবো। আমি মোটামুটি 4টে ডিম দিয়েছি, তোমরা তোমাদের মতন দিয়ে দিও। আমি কিছুটা তুলে রাখার কারণই হচ্ছে এটাই, যে পুরোটা যদি মিক্সচারে মিশে যায় তখন একটু কেমন খেতে লাগে, মানে কোথায় ডিম আর কোথায় পেঁয়াজ সেটা বোঝা যায় না। তারপর আমি ডিমটাকে ফ্রাই করার পর বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার দেখো, মনে হচ্ছে না যে ডিম বেশি হয়ে গেছে, মশলা দেখা যাচ্ছে না, কিন্তু ডালটা যখন দেব তখন কিন্তু পুরোটা একেবারে মিক্সড হয়ে যাবে। তো এই প্রসেসে চলে এসছে। আর আমি ডালটাও দিয়ে দিয়েছি, সেটা ক্লিপটা আমি নিইনি যেহেতু এক হাতেই সব কিছু করছিলাম। দেন আমি জল দিয়ে দিয়েছিলাম। এটাকে এবার ফুটতে দিতে হবে 5 থেকে 6 মিনিট। যদি এর মধ্যে নুন লাগে তো তোমরা নুন দিয়ে দাও, আমার কোনো প্রয়োজন হয়নি তাই আমি কোনো নুন দিইনি। এটাকে এবার রেস্ট দিয়ে ফুটতে দাও। এই সময় এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মিক্সড করতে হবে, সেটা হচ্ছে ধনে পাতা। তো যাদের যাদের ভালো লাগে ধনেপাতা দেবে। আর আমার কাছে ছিল না হচ্ছে কাসৌরি মেথি, তো আমি কাসৌরি মেথিটা দিইনি। ওটা কিন্তু কেউ মিস করো না। কাসৌরি মেথি, ধনেপাতা আর বাটার, লাস্টে এই 3টে দিয়ে একটুখানি মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেবে। দেখবে একদম ধাবা স্টাইল যেগুলো হয় না তরকাগুলো, ডাল তরকা, ঠিক ওই রকমই হয়ে গেছে। আর যখন সার্ভ করবে তার উপর দিয়ে আর একটুখানি ধনেপাতা মিশিয়ে দেবে। তো এই হলো আজকে আমার রেসিপি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।